কনসার্ন, সেটা সারা বিশ্ব জুড়েই চলছে। আধুনিকতম পদ্ধতি, যেটার মাধ্যমে আমরা অতি অল্প জল অপচয় করেই আমরা চাষ করতে পারি। টাকা পয়সা দিতে হচ্ছে না, শুধুমাত্র 5% জিএসটি। মানে এই প্রকল্প নিতে গেলে একদম কম জমি যদি হয় তাহলে আধা একর জমি দরকার হবে। মোটামুটি আধা একর মানে 1.5 বিঘা জমি হলেই এই প্রকল্প পাবে। ফসল বাড়বে, তার ইল্ড বেড়ে যাবে। সেকেন্ড হচ্ছে ডিজেল কম পড়বে, এবং ডিজেল কম পড়লে ডিজেলের খরচাটা বাঁচলো। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি আপনাদের সঙ্গে অনুপ কুমার। আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে দেখাতে চলেছি যে স্প্রিংলার কৃষকের জন্য কি উপকারে আসে। হ্যাঁ, সেই সঙ্গে রয়েছে সরকারি সাবসিডি। শুধুমাত্র 5% জিএসটি দিয়েই আপনি আপনার মাঠে লাগাতে পারেন এই স্প্রিংলার। কি সুবিধা রয়েছে, কি এর সাবসিডি রয়েছে, সব জানাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের এই ভিডিওটাই পশ্চিমবঙ্গের সবচাইতে বিশ্বাসযোগ্য কোম্পানি প্রিমিয়ার ইরিগেশন। তো চলুন বিস্তারিত জানি এই ভিডিওর মধ্যে, সঙ্গে থাকুন। স্যার নমস্কার। নমস্কার। যে প্রজেক্টে আজকে আমরা এসেছি, এই প্রজেক্টটা আসলে একটু যদি পরিচয় দিয়ে দেন, প্রজেক্টটা কি? হ্যাঁ, সবাইকে নমস্কার ও স্বাগত জানাই প্রিমিয়ার ইরিগেশন পক্ষ থেকে। আমাদের সাথে প্রিমিয়ার এবং আমাদের যিনি অ্যাসোসিয়েট আছেন শুভঙ্কর বাবু, আমরা মিলে এই আজকের এই যে ইভেন্ট বা অ্যাওয়ারনেস ক্যাম্প, এটা আমরা কন্ডাক্ট করলাম আশারু গ্রাম পঞ্চায়েত, তাই তো শুভঙ্কর বাবু? বনগাঁ বাগদা ব্লকের আশারু গ্রাম পঞ্চায়েতে এটা করা হলো। প্রায় 200 জন মতো কৃষক বন্ধুরা এখানে আজকে সম্মিলিত হয়েছিলেন, এবং এর সাথে এখানকার জেলা আধিকারিক, মহকুমার আধিকারিক এবং ব্লকের আধিকারিকরাও এসছেন। বক্তব্য এটাই হলো যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মানে এই যে অল্প জল অপচয় করে কিভাবে সেচ ভালোভাবে করা যায়, কিভাবে চাষের যে পরিমাণ সেটা বাড়ানো যায়, উৎপাদনশীলতা, ফসলের গুণগত মান এটা কিভাবে বাড়ানো যায়, এইগুলোই সবাইকে বোঝানো। আজকালকার দিনে আমরা সবাই জানি যে প্রত্যেকেরই জলের একটা অপচয়টা একটা সবচেয়ে বড় কনসার্ন, সেটা সারা বিশ্ব জুড়েই চলছে। আধুনিকতম পদ্ধতি, যেটার মাধ্যমে আমরা অতি অল্প জল অপচয় করেই আমরা চাষ করতে পারি। এইবারে এইটা করতে গেলে, এই জিনিসটি আবেদন করে নিতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে কৃষকদের পক্ষ থেকে, সেটা শুভঙ্কর বাবু আপনি সবাইকে বলে দিন। এই প্রকল্প নিতে গেলে আমাদের এই মুহূর্তে যে ডকুমেন্টসগুলো লাগছে, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং জমির রেকর্ড। তো সাধারণত মোটামুটি আমাদের 51 শতক জমির রেকর্ড, তার মধ্যে বাস্তু, বাগান বা পুকুর হলে চলবে না। আমাদের কলকাতারই কোম্পানি, এদের হেড অফিস হচ্ছে কলকাতা। আমরা অল ইন্ডিয়া কাজ করি, আমরা ইন্টারন্যাশনালও কাজ করি, এক্সপোর্টও করি। আপনি যদি চা খান তাহলে 10 কাপের থেকে 9 কাপের চায়ের ইরিগেশন প্রিমিয়ার কোম্পানি করেছে। এটা প্রিমিয়ার ইরিগেশন কত বছর কাজ করছে? প্রায় 60 বছর হয়ে গেল। প্রিমিয়ার ইরিগেশন 60 বছর ধরে কাজ করছে। আগে অ্যালুমিনিয়াম পাইপের থেকে শুরু করেছিল, চা বাগানে অ্যালুমিনিয়াম পাইপ বিক্রি হতো, তারপরে এসডিপি পাইপ, এখন তো অনেক কিছু উন্নত কাজ হয়। তো এগ্রিকালচারে প্রায় 7-8 বছর ধরে গভর্নমেন্ট অফ বেঙ্গলের সঙ্গে খুব ভালো কাজ হচ্ছে, চাষিরাও অনেক লাভবান পেয়েছে। আমাদের এই প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটা আধুনিক প্রকল্প, এবং এই প্রকল্প নিতে গেলে কোনো রকম চাষিদের টাকা পয়সা দিতে হচ্ছে না, শুধুমাত্র 5% জিএসটি। মানে 60,000 টাকার জিনিসটা নিতে গেলে মাত্র তার 5% দিতে হবে। তো এইটা প্রকল্পটা মোটামুটি বিনামূল্যেই পাওয়া যাচ্ছে, শুধুমাত্র জিএসটি দিয়ে। এই প্রকল্প নিতে গেলে আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক, ফটোগ্রাফ নিয়ে আপনারা আমাদের প্রতিনিধির সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আমাদের ডিলার শুভঙ্কর বাবু, আমাদের তরফদার এন্টারপ্রাইজের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আধিকারিক ব্লক অফিসের ব্লক কৃষি অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্যার কতটা এরিয়ায় দিচ্ছেন আপনারা? আমরা এই প্রকল্প নিতে গেলে একদম কম জমি যদি হয় তাহলে আধা একর জমির দরকার হবে। মোটামুটি আধা একর মানে 1.5 বিঘা জমি হলেই এই প্রকল্প পাবে, এবং 1.5 বিঘার উপরে যতখানি হবে ততখানি পাবে।
এবং আজকে আমরা এবং এর অনেকগুলি প্রকল্প আছে। একটা হচ্ছে মিনি স্প্রিংকলার, যেটা আজকে আমরা দেখালাম। এর সঙ্গে ড্রিপ ইরিগেশন, যেটাকে বলে বিন্দু সেচও থাকে, বিন্দু ওটা সেচ। আমরা ওটাও করতে পারি। এবং স্প্রিংকলার ইরিগেশন, যেটা মানে বেসিক্যালি আমাদের শিফটিং করে ইরিগেশন করতে হয়, সেই ইরিগেশন আমরা দিয়ে থাকি। স্যার এর বেনিফিট কি কি পাবে কৃষকরা, যদি একটু দেখুন, বলেন কি কি উপকার, এক্সট্রা উপকার যে প্রথম উপকার হচ্ছে চাষির ফসল বাড়বে, তার ইল্ড বেড়ে যাবে। সেকেন্ড হচ্ছে চাষির খরচা কমে যাবে। কেন? চাষি যেহেতু জল কম লাগবে, সেজন্য তাকে পাম্প কম চালাতে হবে। পাম্প কম চালাতে গেলে তাকে তার পাম্প যখন কম উনি পাম্প চালাবেন, তাহলে তার ডিজেল কম পুড়বে, এবং ডিজেল কম পুড়লে ডিজেলের খরচাটা বাঁচলো। এবার ফার্টিলাইজারও এর ভিতর দিয়ে দিতে পারবে, এবং ফার্টিলাইজারের যে অপচয় হয় সেটা হবে না। এবং যে জমির জন্য কাজের যে লোক, যে মানে লেবারেরও খরচা বেঁচে গেল। এই চারটে যখন সাশ্রয় হবে, তখন তার চাষের খরচা কমে যাবে এবং ফসলটা বাড়ার জন্য তার ইলটা বেড়ে যাবে। এই বেসিক্যালি ফসল বাড়বে। এবং হ্যাঁ, বেনিফিটের ভিতরে আর দু তিনটা আমি অ্যাড করে দিচ্ছি। মানে ধরুন আপনার জলটা বেশি জল দিলেই যে ফলন হবে বেশি, এমন কোনো সিস্টেম নেই। না। জলের একটা ম্যানেজমেন্ট করতে হয়। যেমন একটা মানুষের 4 লিটার জল দরকার হয় ভালো হেলথকে প্রতিদিন রাখার জন্য প্রতিদিন প্রতিদিন। অমনি গাছের না বিভিন্ন স্টেজ আছে, বিভিন্ন স্টেজে কম বেশি করে জল লাগে। যদি কম হয়ে যায়, যতটা দরকার হয় ওর থেকে কম হয়ে যায়, তাহলে স্ট্রেস হয়ে যায়। স্ট্রেস হয়ে গেলে এই যে ফলন আছে না, ফলন বাঁকাতেড়া হয়ে যাবে, আপনার কোয়ালিটি পাবেন না, এক সাইজের পাবেন না। তো এই ওয়াটার ম্যানেজমেন্ট যদি হয় বিভিন্ন স্টেজে, যদি যতটা জল দরকার অতটা আমরা স্প্রিংকলারের মাধ্যমে কি ড্রিপের মাধ্যমে যদি দিতে পারি, তাহলে কোয়ালিটির ফলনের কোয়ালিটি ওর আরো বেড়ে যায়। এক নম্বর মানে যা বেনিফিট হলো, ওর থেকে আমি একটা অ্যাড করলাম। আরেকটা হচ্ছে গাছের উপরে অনেক টাইপের পোকা লাগে, যেমন সাদা মাছি লাগে, সাদামাছি, লাল মাকুড়। লাল মাকড়। তো সাদা মাছি কি উপরে ঘুরতে থাকে, লাল তো পাতার নিচে থাকে। হুম। যত আপনি স্প্রিংকলার করলেন, হুম। পাতাটা ভিজিয়ে রইলো, মাছিগুলো আর বুঝতে পারে না, হুম। আর মাছিগুলো উড়ে যায়। তাহলে আপনার পোকামাকড়ের যে একটা অ্যাট্রাকশন ওটা কমে গেল, আপনার ওষুধ দরকারও হলো না। আচ্ছা, এর সঙ্গে যদি আপনি মালচিং করে দেন, মালচিং মানে আপনার একটা প্লাস্টিক সিট, হ্যাঁ, ওটা মালচিং আপনি মালচিং যদি করে দেন, তাহলে ভিতরে যে জীবাণু আছে ওরাও কিন্তু একটু উপরে উঠতে ভালো পারবে এনভায়রনমেন্ট পায়, যেটা কি মরে না। না, খারাপটা উপরে উঠতে পারবে না, খারাপ আর ভিতরেরটা থাকবে, থাকবে। যেটা ভালো সেটা নিচে হ্যাঁ। থাকবে। আরেকটা বিষয় আপনি একটু আগে আমি আলোচনায় শুনছিলাম, যেটা হচ্ছে যে এ দেওয়ার ফলে বাতাসে যে জলীয় বাষ্প হ্যাঁ। থেকে এক্সট্রা কিছু এনার্জি নিতে পারে, ঠিক ঠিক। একটা যেটা মাইক্রো বৃষ্টি- ক্লাইমেট তৈরি হয়, যেটাকে আমরা বলি একটা মাইক্রো যেটা বৃষ্টি থেকে যখন অটোমেটিকলি ময়েশ্চারটা, যেটা পাই। আর্দ্রতাটা। হ্যাঁ, সেটা অটোমেটিকলি হ্যাঁ, জমিতে ওটাই তো বলছি, পাচ্ছে। একটা মাইক্রো ক্লাইমেট তৈরি হয়, যাতে করে কি চাষের জন্য ফলনে অনেক সুবিধা হয়। এবার গাছ ভাবছে যে আমি বৃষ্টি পাচ্ছি, Right. কিন্তু অরিজিনাল এটা এটাকে কৃত্রিম বেসিক্যালি বৃষ্টি। আর্টিফিশিয়াল রেনই বলে। স্যার আরেকটা আমাদের কৃষকরা অনেকেই বোঝে না, যেটা তো সবচাইতে বেশি সমস্যা, হুম। যে এটা লাগাবো, এটা লাগিয়ে আমি খুলে নিয়ে যাব কি করে, বা এটার পরে চাষ করবো কি করে। অনেক চাষি আমাকে জিজ্ঞাসা করছিল এটা খুলে নিয়ে যাব কি করে, এটা একটা বিশাল হ্যাপা। এই জিনিসটা যদি একটু প্রথম কথা হচ্ছে, এইটা যদি আপনি মিনি স্প্রিংলারটা বলেন, যেটা আমরা আজকে দেখলাম সবাই, হুম। এটা কিন্তু একটা সেমি পার্মানেন্ট সিস্টেম। কেন? হুম। কেননা একটা হেড কন্ট্রোল ইউনিট, যেটা থ্রু দিয়ে আপনি সার দিচ্ছেন, হুম। সেটা ফিক্স থাকে, মাটির সাথে গ্রাউটেড থাকে। বাকি পার্টটা আপনার কিন্তু খুলে নেওয়া যায়, কারণ পাইপটা কিন্তু রোল পাইপ, হুম। কয়েল পাইপ। যদি কেউ চাষের সময় চায়, সে কিন্তু ওটা সরি গুটিয়ে নিতে পারে, হুম। আবার যখন লাগবে তখন ওটাকে ফেলে দিতে পারে। ইটস এ সেমি পার্মানেন্ট সিস্টেম, যার ফলে খুলে বাড়ি নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, শুধু ওই কয়েল পাইপটাকে গুটিয়ে রাখলেই হলো। শেষ করার আগে একটা কথা বলি, আমাদের কোম্পানির নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, তো আপনারা যারা যারা ইচ্ছুক, তারা লিংক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে, আপনারা কিন্তু দেখতে পারেন। ওখান থেকে ডিটেলস আপনারা দেখতে পারবেন, কিভাবে সেট করতে হচ্ছে, Absolutely, absolutely. কিভাবে মানে জল হ্যাঁ। সেচ হচ্ছে, সব ডিটেলস ওখানে পেয়ে যাবেন। যেমন মাইক্রো ইরিগেশন ভারতবর্ষে এসছে প্রায় 20 বছর হলো, যেখানে গভর্নমেন্ট সাবসিডি দিতে আরম্ভ করেছে। আমাদের বেঙ্গলে হতে পারে 5-7 বছর আগে এসছে, কিন্তু এখন এখানে যে চাষিরা আছে ওনাদেরকে বিভিন্ন যে ভারতবর্ষের অন্য অন্য স্টেট আছে ওইখান থেকেও শেখা যেতে পারে। তো আমরা কি করি, যেখানে অন্য অন্য স্টেটে ভালো ভালো চাষিরা কাজ করে ওদের থেকে আমরা ভিডিও তুলি, অন্য অন্য ক্রপে, সবজিতে, তারপরে আপনার কটনে কিংবা মেজে কিংবা যে কোনো ওই ভিডিওগুলো আমাদের চ্যানেল আছে, প্রিমিয়ার ইরিগেশন কোম্পানির একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে আমরা আপলোড করি। আপনারা ওখানে দেখে উপকৃত হতে পারেন।